হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো সুজির মালপোয়া, যেটা বানানো খুব সোজা এবং খুব কম উপকরণেই বানানো যায়। সুজির মালপোয়া বানানোর জন্য আমরা 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। ওই একই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি, সামান্য একটুখানি লবণ। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। যে উপকরণগুলো আমি নিলাম তা সবই মাপ করে নিতে হবে। মাপ করে নিলে পরে পিঠেটা ভালো তৈরি হবে। ওই একই বাটির মাপে আমরা নিয়ে নেব 3 বাটি জল, কিন্তু জলটা আমরা অল্প অল্প করে দেব। একবারে দিয়ে দিলে পরে উপকরণগুলি দলা হয়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে দেব জল আর আস্তে আস্তে মিশিয়ে নেব। জলটা ঈষৎ উষ্ণ নিতে হবে, বেশি গরম জল নেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা জলও নেওয়া যাবে না। আমরা ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর 1 বাটি জল আমি দিয়ে দিয়েছি। মোট 3 বাটি জল দেওয়া হয়েছে। দেখুন কেমন হয়েছে। এবার আমরা এটাকে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে মৌরি। মৌরিটা দিলে পরে মালপোয়ার স্বাদ বেড়ে যায়। মৌরিটা ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যত ফেটানো হবে তত পিঠেগুলো ভালো ফুলবে এবং সুন্দর হবে। এই সুজির মালপোয়াটা অনেকেই বানাতে কঠিন কাজ মনে করে, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা সব কিছু পরিমাণ মতো নিয়ে বানিয়ে দেখেন তাহলে হয়তো অসুবিধা হবে না। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে 30 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। দেখুন কিভাবে খুব পাতলাও না, খুব ঘনও না। আমরা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্যে। 30 মিনিট পরে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। আর একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, সুজিগুলো ফুলে উঠেছে, আর একটু গাঢ় হয়ে গেছে। ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নেব ভালো করে। যত ফেটানো হবে তত পিঠেগুলো খুবই ভালো হবে। আমাদের ফেটানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। আমি যেহেতু প্যান নিয়েছি সেহেতু অনেকগুলো পিঠে একবারে দেওয়া যাবে। পিঠেগুলো আমি একটু ছোটোই করেছি, ছোটো করলে অনেকগুলো একসাথে দিতে পারবো।
এবং ভাজাটাও ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না। কি সুন্দর ফুলেছে দেখুন। এই 4টে ফুলে উঠেছে। এখন এর যে পাশে তেল রয়েছে তাতে আমরা আর একটু দিয়ে দেব। তাহলে আমাদের একসাথে অনেকগুলো পিঠে ভাজা হয়ে যাবে। পিঠেগুলো আমরা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে ভাজাগুলো। এরকম করে লাল করে একটু ধীরে ধীরে ভাজলে পরে, আর পিঠেগুলো দেওয়ার সময় জোরে জাল দিয়ে দিতে হবে। আর প্যানে দেওয়ার পরে জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দেওয়ার সময় পিঠেগুলো দেওয়ার সময় হাই ফ্লেমে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। আমাদের মালপোয়াটা রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে একটুও কাঁচা নেই, দলা পাকানো নেই, কি সুন্দর ফুলকো হয়েছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। সুজির পিঠে তবুও ভেতরে কিন্তু নরম, সেই রকম নরম নেই। দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।